রাজ্য সরকার ঘোষণা করুক রাজ্যের স্কুলগুলোকে বাঁচাতে ওনারা কি কি ব্যবস্থা নিয়েছেন, 1 নম্বর। 2 নম্বর, এই যোগ্য প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, আন্দোলন করছে, বহু প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নানা প্রতিশ্রুতি ওনারা পেয়েছেন। প্রতিশ্রুতির বিনিময়ে এনারা দেখেছেন সাদা খাতার বিনিময়ে রিক্রুটমেন্ট হতে, এনারা দেখেছেন অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট হতে, অযোগ্য প্রার্থীদের রিক্রুটমেন্ট হতে দেখেছেন, এবং পার্টির তল্পিবাহক যাদের তারাও অর্থের বিনিময়ে রিক্রুটমেন্ট হতে দেখেছেন। কিন্তু বাস্তবে এনাদের যে যোগ্য, এনারা যোগ্য পড়ে আছে দীর্ঘদিন ধরে, অস্বীকার করতে পারছেন না মুখ্যমন্ত্রী কিন্তু যে এনারা যোগ্য নন, তার সত্ত্বেও এনারা রিক্রুটমেন্ট করছেন না। একদিকে রিক্রুটমেন্ট বন্ধ করে দিচ্ছে, কিছু রিক্রুটমেন্ট করলে কোর্টের মাধ্যমে, কোর্টের নির্দেশ ছাড়া কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। অপরদিকে রাজ্যের স্কুলগুলোর দৈন দশা, টিচার নেই, ছাত্রগুলোর গার্জেন অভিভাবকরা কি করবে? যেখানে একটা প্রাথমিক স্কুলে ন্যূনতম এখন মাইনরিটি ছাড়া এলাকায় 60 জন আশেপাশে বাচ্চা, 2 জন টিচার নিয়ে 6টা ক্লাস বাস্তবে কি সম্ভব? আমি প্রাথমিকের ক্ষেত্রেও বলছি বেশ একাধিক প্রশ্ন উঠছে। যদি সত্যি রাজ্যের সরকারি স্কুলের এত দৈন্য অবস্থা হয়, তাহলে এই রাজ্যের সরকারি স্কুলে শিক্ষকই তো লাগবে। শিক্ষক যদি না থাকে তাহলে নিয়োগ হচ্ছে না কেন? এই শিক্ষক, এই চাকরি প্রার্থীরা তারা কি কোথাও গিয়ে